এই যে আজ খেলবো আমরা একটা মজার খেলা, ঠিক আছে? জলের মধ্যে বলগুলি আছে। 1 মিনিট সময়ের মধ্যে এই বলগুলি যে যত বেশি এই ঝুড়ির মধ্যে তুলতে পারবে সেই জয়ী। এটাই হচ্ছে আজ আমাদের খেলার রুলস। আজ কিন্তু আমরা 3 জনা এই খেলা খেলবো, আমি, মন্ত্রর পাপা আর অবশ্যই মন্ত্র। এই গেমসগুলো আমরা আয়োজন করি মন্ত্রকে এন্টারটেন করার জন্য। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজের টসে জিতে আমি প্রথমে খেলছি। সত্যি জানি না 1 মিনিট সময়ের মধ্যে কতগুলি তুলতে পারবো। এই খেলাটা সত্যি অনেক টাফ, কারণ এই খুন্তিটা অনেক ফ্ল্যাট, এটা দিয়ে বলগুলি তোলা কিন্তু অনেক কষ্টসাধ্য। যাই হোক, টাফ বলেই হয়তো খেলাটি অনেক মজার ছিল। এই যে দেখুন, আমি কিন্তু ভালোই তুলতে পারছিলাম। আমি তো মনে মনে ভাবছিলাম আজও আমিই হয়তো জিতে যাব। আমি এক এক করে বলগুলো তুলছিলাম আর ভয় লাগছিল, মনে হচ্ছিল পড়েই যাবে হয়তো। মন্ত্র কিন্তু সামনে থেকে খুব মজা করছিল মামামের খেলা দেখে। বাচ্চাদের খুশি দেখতে কার না ভালো লাগে বলেন? ছোট বাচ্চাদের সামনে কোনো মজার খেলা খেলে তারাও কিন্তু অনেক আনন্দিত হয়। এই যে দেখুন, আমি টোটাল 9টি বল তুলতে পেরেছিলাম। এরপর শুরু হয়ে গেল আমাদের সব থেকে বড় পার্টিসিপেন্টের খেলা। ও যে কি মজা করে খেলছিল, কি আর বলবো আপনাদের, দেখতেই তো পাচ্ছেন। মন্ত্র কিন্তু আমাদের খেলার রুলস ভেঙে দিয়েছে। সে কিন্তু 1 মিনিট খেলেনি, অনেক সময় ধরে খেলেছে। যাই হোক, এবার মন্ত্র পাপা খেলা শুরু করে দিয়েছে। উনি কিন্তু ফার্স্টের দিকে বেশ কয়েকটি মিস করে ফেলেছিল। আমি তো মনে মনে ভাবছিলাম আজও হয়তো আমিই জিতে যাচ্ছি। আমি মনে মনে চাচ্ছিলাম ও যেন 9টার নিচে তুলতে পারে, 9টির উপরে যেন তুলতে না পারে। তারপর দেখলাম সে ভালোই খেলছে, একটিও আর পড়ছে না। আমার কিন্তু মোটেও ভালো লাগছিল না, কিন্তু সে তো অনেক মনোযোগ দিয়ে খেলছে, কারণ গত গেমসটিতে সে হেরে গিয়েছে। এই ব্যাপারটা সে কোনোভাবে মেনে নিতে পারেনি। এই যে এবার খেলা শেষে কাউন্ট করার পালা, দেখি কতটা তুলতে পেরেছে। গণনা শেষে দেখা গেল এক্স্যাক্ট 10টি বল তুলতে পেরেছে। এই যে দেখেন, সে তো মহা খুশি। কিন্তু এর মাঝে আমি একটা প্ল্যান কষে ফেললাম। আমি তো কোনোভাবেই চাই না যে সে ফার্স্ট গিফটটা পেয়ে যাক। দ্যাটস ওয়াই এখানেও একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করে ফেললাম। বললাম, এই 3টি মগের নিচে তোমার ফার্স্ট গিফটটা রাখা আছে, তুমি নিয়ে নাও। এটা তোমার ভাগ্য পরীক্ষাও হয়ে যাবে। এরপর আপনারা দেখতে থাকুন আদৌ সে কোন গিফটটা পেয়েছিল। তুমি নিজেই তুলে নিয়েছো, তোমার গিফট তুমি নিজে তুলে নিয়েছো, বলো তাইলে যেটা থাকলো সেটা কিন্তু আমার গিফট হইলো। এই যে এই তো যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা ভালো, আপনারা জানেন। টাকা পেয়েছি, আজকে জিতেছি, টাকা পেয়েছি 100 টাকা। আচ্ছা দেখি তুমি কি শয়তানিটা করছো। বাকি 2টা আমি তুলবো তো, বাকি 2টা তুলবো। তোলো, ওটা কিন্তু আমি বলে দিয়েছি। হ্যাঁ, নেই নেই, হ্যাঁ, আর একটা বাকি থাকলো না। এটা দেখি, এটা তো থাকবে না। এটা আমার না, আমি এটা দিব না। সুযোগ বলো, বারবার আসে। এটা আমার, তুমি কেন এটা ঠকাইলে তো আমাকে। আমি কোনো জিতে 100 ঠকাইনি। টাকা, তুমি হেরে 500 টাকা। এটা হবে না, আমি দিব না। দাও দাও দাও, ওটা আমার। না, আরে তুমি তো তোমারটা পেয়েছো। না, 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 না। দাও দাও। এটা দেখেছো, এভাবে হেরেও টাকা ইনকাম করা যায়। সেদিন জিতে টাকা ইনকাম করেছিলাম, আজ হেরে টাকা ইনকাম করলাম।